বাবা কিংবা মা কাউকে ডাকতে শেখেনি জারিফ। জারিফ শুধু পাখি ভাইয়া ডাকটি মাত্র শিখেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবাকে আর ডাকতে পারবে না জারিফ। কারণ বাবা র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ জঙ্গিদের বোমা বিস্ফোরণে স্পিন্ডালের আঘাতে চলে গেছেন না ফেরার দেশে। শুক্রবার সেনাবাহিনীর কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম জানাজা নামাজ শেষে র্যাবের সদর দপ্তর আয়োজন চলছিল দ্বিতীয় জানাজার। র্যাব সদর দপ্তরের প্রধান ফটকের নিচে আবুল কালাম আজাদের বড় ছেলে আফরান ঈশান জারিফকে নিয়ে হাউমাউ করে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন ভাই ইউসুফ হিমেল। তিনি বলেন, আমার ভাই রাসেল খুব ভালো মানুষ ছিলেন। ভাই বলে বলছি না, তিনি গণমানুষের কাছে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলেন। তিনি আরও বলেন, সর্বশেষ ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল গত বুধবার। তিনি রাত 12টার দিকে বাসায় ফেরেন, কিন্তু রাত 1:30টার দিকে কাজের কথা বলে ফের বেরিয়ে পড়েন। এরপর আর বাসায় ফেরেনি তিনি। ইউসুফ হিমেল বলেন, তিন শিশুকে নিয়ে এখন কি করব বুঝে উঠতে পারছি না। জারিফ তবু একটু বুঝতে শিখেছে, কিন্তু মেয়ে যারা ও জারির কিছুই বুঝে না। ওরা বুঝতে পারছে না ওদের বাবাকে আর কখনোই দেখতে পারবে না। ছোট ছেলে জারির বয়স এখন 2 বছর 3 মাস। ও শুধু পাখি আর ভাইয়া বলে ডাকতে পারে। বাবা মা কাউকে এখনো ডাকতে শিখেনি। কিন্তু যখন বাবা ডাক শিখবে তখন জারি আর বাবাকে দেখতে পারবে না। বাবার আদর স্নেহ ভালোবাসা কিছুই জুটবে না ওর কপালে। লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ থাকতেন মিরপুরের একটি বাসায়। তিনি র্যাব 12 এর সিইও এর দায়িত্ব পালন শেষে র্যাব গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে বাস্তবে এই মানুষটি গত শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমার জঙ্গিয়াস থানার পাশে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়। এই রাতেই তাকে হেলিকপ্টারে সিওএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নিয়ে মাউন্টেন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা এনে আবারও সিএমএইচে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ নেওয়া হয় ক্যান্টনমেন্টে। কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম জানাজা শেষে বিকেল 3টায় র্যাব সদর দপ্তরে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর বনানী সামরিক কবরস্থানে শায়িত করা হয় তাকে। তার মাগফিরাত কামনা করতে অবশ্যই নিচে কমেন্টস করুন। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।